জামাত যেটা করেছে বড় বড় থাবা দিয়েছে। জামাত একটা ক্যাডার বেস পলিটিক্স করে, তারা যেটা করে ক্যাডার বেস করেছে, তারা হাসপাতাল বলেন, তারা আপনার ব্যাংক বলেন, এগুলা দখল করেছে। ছাত্রদল না, বিএনপির যা দুই একটা যেটা বলেন, বিএনপি কিন্তু শাস্তিও দিয়েছে, কিন্তু তারা মুফাসসলে যেগুলা করেছে এই জিনিসগুলো থেকে তাদের সাবধান হতে হবে আমি মনে করি। আপনার কথায় যদি আমি আসি যে তারা বড় থাবা দিয়েছে, অর্থাৎ হাসপাতাল ব্যাংক দখল করেছে, এবং আপনাদের দলেরই একজন ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী যিনি বলেছেন যে আমরা বাস স্ট্যান্ড কিংবা ট্রাক স্ট্যান্ড কিংবা টার্মিনাল দখল করেছি, আর জামাত দখল করেছে আদালত এবং বিশ্ববিদ্যালয়। উনি যে কথাটা বলেছেন, উনি আমার সিনিয়র, আত্মশুদ্ধির উপরে কোনো কিছু নাই। আমি মনে করি যে বিএনপির এখন আত্মশুদ্ধির সময় এসেছে। আমি আর দ্বিতীয়বার উচ্চারণগুলো করতেও চাই না। এই আত্মশুদ্ধি প্রমাণ করবে আগামী 4 মাস পরে, 5 মাস পরে যে নির্বাচনটা হবে। এখান থেকে লার্নিং এর অনেক কিছু আছে। আমি মনে করি এই ছোট ছোট ভুলগুলো দিয়ে লার্ন করা উচিত। জাতীয় পার্টির বিষয়ে, জাতীয় পার্টি নিষিদ্ধ অনেকগুলো পার্টি চাচ্ছে, আপনারা কি চান? দেখেন, আমাদের দল আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে ওরকম করে মাঠে নামে নাই। তারা বলেছে যে এটা আমরা অনেক আগেই চিফ অ্যাডভাইজারকে বলেছি, অফিসিয়ালি বলেছি, আমরা এটা নিয়ে মাঠে নামবো না, আমাদের সে নাই। জাতীয় পার্টি নিয়ে একই অভিমত যে এটা নির্বাহী প্রধান কি করবে এটা তার ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো ওই ধরনের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে যে নির্বাচনটা আপনার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, ভোট দেওয়ার মতো পরিবেশ থাকবে। বাট একটা ডাকসু নির্বাচনে যখন পরিবেশ পাওয়া যায় না, জাকসু নির্বাচনে যখন পরিবেশ পাওয়া যায় না, তখন আপনার একসাথে 300 আসনের নির্বাচন নিয়ে কিন্তু টেনশনের, চরমভাবে টেনশনের ব্যাপার। অবশ্যই নির্বাচন কমিশনের টেনশন আসবে। পাশাপাশি আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই জামাত নিষিদ্ধের বিষয়ে যেসব পার্টিগুলো কথা বলছে, অনেকে বলছে এক্ষেত্রে ভোটের সমীকরণ যে হিসাব নিকেশ সেই সব কারণেই বলছে, আর জামাত একটা বড় জাতীয় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, আওয়ামী লীগ এই মুহূর্তে শোনেন, যখন আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করে দিল, তখনই কিন্তু জামাত তার ঘর ছেড়ে অন্য ঘরে ঠাঁই নেওয়া শুরু করলো। এটা আমি যদি চরমভাবে দোষ দেই, আমার মনে হয় একটা এই দেশের নাগরিক হিসেবে ঠিক হবে না। নাগরিক যদি না হতো আপনি দেশ থেকে বের করে দিতেন, সে তো এই দেশেরই নাগরিক। সো আপনি তাকে নিষিদ্ধ করে দিলেন, তার একটা স্থিত লাগবে, ঠাঁই লাগবে বলে সে একটা জায়গায় ঠাঁই করে দিল। ঠিক একই অবস্থায় আওয়ামী লীগ যখন আজকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ কিন্তু কয়েকটা আওয়ামী লীগ পালিয়েছে হাই প্রোফাইলের, আর বাকি সব আওয়ামী লীগ এই অঞ্চল থেকে আরেক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়েছে। এদের ঠাইটা কোথায় হবে? যে ঠাই দিবে তার ঘরেই ঠাই হবে। তো যারা ঠাই দিবে তখন কি করবে? সে অনেক গুপ্ত অপকর্ম করবে। আপনি যা দেখেছেন কয়েকদিন আগে আপনার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লিখেছে বাংলাদেশের দোরগোড়ায় মৌলবাদ। তো সেইখানে আপনার আওয়ামী লীগ বুঝাতে চেয়েছিল যখন ক্ষমতায় ছিল তখন থেকেই যে এই দেশ তারা ছাড়া যার হাতেই যাবে জঙ্গিদের দ্বারা আচ্ছন্ন থাকবে, জঙ্গিদের এফেক্টেড বাংলাদেশ। সেই কারণে মৌলবাদকে পাশ করালে তারা সারা বিশ্বকে এটা বোঝাতে পারবে যে আমি যেটা চেয়েছিলাম দেখো ওটাই হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, ছাত্রলীগ কেন ভোট দিবে সেটা হলো সমস্ত বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের পরে যত মামলা হয়েছে তার 95% মামলা বিএনপি দ্বারা হয়েছে। যেহেতু বিএনপি নির্যাতিত বেশি ছিল এবং বিএনপি কেন জানি এই দায়িত্বটা নিজে থেকেই নিয়েছে একদম উইলিংলি। আপনার যেখানে তারা মামলার দ্বারা এফেক্ট হয়েছে তারা আবার উল্টা মামলা করছে কার? আওয়ামী লীগের নামে। এটাই স্বাভাবিক। এবং যা কিছু ঘটনা ঘটছে জুলাই আগস্টে সেগুলো মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হয়তো তারা ছিল এই কারণে দিয়েছে বা ছিল না এই কারণেও দিয়েছে। তো দেওয়াতে হয়েছে কি সরাসরি মেন্টাল যে হ্যারাসমেন্টটা, যেটা তারা পালিয়ে থাকছে, লুকিয়ে থাকছে আওয়ামী লীগ, সেটা কিন্তু ওই মামলাগুলার ভয়ে। তো এই জন্য আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কিন্তু বিএনপির একটা সিরিয়াস একটা শত্রুতা আছে, যেটা মুখ দিয়ে না বললেও শত্রুতা আছে। কিন্তু জামাত ওইখানে কিন্তু মলম লাগিয়েছে। জামাত নিজে খুব কম মামলা করেছে এবং জামাত ওইখানে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে বা বলেছে যে তোমার কিছু হবে না, আমি তোমাকে সেভ করব, বা কোথাও সেভ করেছে। এখন এই ছেলে মেয়েগুলো
ওই মানুষগুলোর বাবা মা কিন্তু সন্তান কিন্তু অনেকেই আছে যারা কাছ থেকে তার বাবা মাকে, লাইক আপনার জুলাইতে যে আন্দোলন হয়েছে, এই বাচ্চারা যে আন্দোলন করেছে, এরা তো ওই আন্দোলনের এফেক্টেড সরাসরি ছিল না। কেন করেছে? তারা জন্মের পরে থেকেই তাদের মা বাবাকে সাফার করতে দেখেছে। ঠিক একই জায়গায়, আমি এটা শেষ করে দিচ্ছি, একই জায়গায় তারা যখন তার বাবা মাকে লুকিয়ে পালিয়ে থাকতে দেখেছে, এবং এটার জন্য কারা দায়ী? বিএনপি দায়ী। সো দ্যাট আমি বিএনপির এন্ট্রিতে যে দাঁড়াবে তাকে ভোট দেব, এটা একটা কারণ। আপনার কথায় যদি আমি আসি, তাহলে সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন তো একই ফল হতে পারে। আপনার কথা যদি আপনি জাতীয় নির্বাচনের হিসাবটা অন্যরকম, তবে আমি মনে করব যে আপনি যে প্রশ্নটা করেছেন, বিএনপির যদি আপনার এই টকশো দেখে, অবশ্যই সিরিয়াসলি গুরুত্ব দেওয়া উচিত। অন্যরকম কেন সেটা আমি একটু জানবো। জাতীয় নির্বাচনটা মানুষ অন্যরকম একটা হিসাব করে। এখানে যেমন সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা এক ধরনের হিসাব করেছে, জাতীয় নির্বাচন একটা আবেগের কাজ করে। ওইখানে শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই আছে। আবার যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব যে কথাটা বলেন যে এইবারের নির্বাচন ভিন্ন, কারণ 5 কোটি ইয়াং ভোটার আছে। এই ইয়াং ভোটারকে কিন্তু অবশ্যই আমাকে গুরুত্বের সাথে দেখতে হবে। এই ইয়াং ভোটারটা কোথায় যায়, কি অবস্থা, সে কি পছন্দ করে, তার সাথে আমার জেনারেশন গ্যাপ আছে, অনেক লম্বা একটা গ্যাপ আছে। সেই গ্যাপে সে আমাকে কতটুকু ধারণ করতে পারে, এই জিনিসটা আমার দেখা উচিত। যে কারণে আমি বললাম যে আপনার টকশোর মাধ্যমে যদি দেখে, তাহলে তাদের সিরিয়াস গুরুত্ব দেওয়া উচিত। নিজেরা দ্বন্দ্ব করবে, নিজেরা ঝগড়া করবে, নিজেদেরকে শত্রু মনে করবে, আর শত্রুপক্ষ কিন্তু একদম ছুবল নিয়ে দাঁড়িয়ে আছে। আরেকটা অভিযোগ ছিল ছাত্রদল হারার পেছনে যে চাঁদাবাজি, উগ্রতা, প্যানেল দিতে দেরি করা, ভিসি এবং সাথে যে অসদাচরণ, এই বিষয়টা নিয়ে। ভিসি বা টিচারদের অসদাচরণ, তারাও কিন্তু অসদাচরণ অনেক করেছে। এটা অসদাচরণের দায়িত্বে যে ওই দিনের সঙ্গে সঙ্গে যে ভোটটা চেঞ্জ হয়ে যাবে, এটা ঠিক না।